Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. Class 11 এর ফার্স্ট সেমিস্টারের MCQ and Astrologers Day পার্ট 1 ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড পার্টের ভিডিওতে এসে হাজির। তোমরা যদি এখনো পর্যন্ত পার্ট 1 ভিডিওটা না দেখে থাকো তো এখনই দেখো, উপরে আই বাটনের লিংক আসছে, তারপরে এই ভিডিওটা দেখো, না হলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। কোয়েশ্চেন নাম্বার 41। লাস্ট ভিডিওতে আমরা 40 পর্যন্ত ডিসকাস করেছিলাম, আজকে 41 থেকে ডিসকাস করব। দেখো আজকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট সিগন্যাল প্রম্পটস দ্য অ্যাস্ট্রোলজার টু প্যাক আপ হিজ বিলঙ্গিংস। কি এমন সিগন্যাল অ্যাস্ট্রোলজার পেত তারপর সে নিজের জিনিসপত্রগুলো গোটাতে আরম্ভ করতো। অপশনস কি বলছে দেখো, সানরাইজ, সানসেট, দ্য নাট ভেন্ডার ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার, নাকি রেনফল। অপশন বলো তোমরা কোনটা হবে। অপশন হবে অপশন সি, দ্য নাটস ভেন্ডার ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার। কেন না, ওই যে ভেন্ডারটা ছিল সে তার সমস্ত জিনিসপত্রগুলো যখন গোটাতো সেও সিগন্যাল পেত যে তার জিনিসপত্রগুলো গুটিয়ে তাকে বাড়ি যেতে হবে, কারণ তার কাছে নিজস্ব কোনো লাইটিংস ছিল না। দেখো এখানে, দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু, সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট টাইপ অফ লাইট রিমেইনস আফটার দ্য নাট ভেন্ডার লিভস। কী রঙের লাইট একটু আগেই বললাম, এর আগে যে কোয়েশ্চেন পড়লাম ও যে স্টেটমেন্টটা তোমাকে বোঝালাম কোথা থেকে আনসারটা আমি পেয়েছি, কোনটা হবে উত্তর, গ্রিন লাইট। আই দেখো এখানে যখন ওই নাট ভেন্ডারটা তার জিনিসপত্রগুলো গুটিয়ে দিত তারপর কি হতো, এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট। ঠিক আছে, একটা সবুজ আলোর ছটা ওর দিকে আসতো। নেক্সট দেখো, হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার রিয়্যাক্ট ওয়েন হি সিজ দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। যখন তার সামনে ওই স্ট্রেঞ্জারটা এসে দাঁড়ালো বা ওই লোকটা এসে দাঁড়ালো তখন অ্যাস্ট্রোলজার কীরকম রিয়্যাক্ট করলো। অপশনস বলছে হি ইগনোরস হিম, ফার্স্ট অপশন ইগনোর করলো, খদ্দের কী করে ছাড়ে, ইগনোর করবে না। নেক্সট অপশন হি অফার্স হিম আ সিট, অপশন সি বলছে হি আস্কস ফর পেমেন্ট আপফ্রন্ট, হি রান যাবে। পালিয়ে তো যাওয়ার পার্টি নয় ভাইও, তখন প্রথমেই টাকা পয়সা চাওয়ার গল্প হবে না, তাহলে অপশন কোন হবে, অপশন বি। স্টেটমেন্ট দেখে নাও, দিয়ে যখন পাত্তারি যখন গোটাচ্ছে তখন কি হলো, হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট, একটা পসিবল কাস্টমার পাচ্ছে ওখানে। এবং কি বলছে, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, আমার কাছে বসো একটু কথা বলো, দেখো ভালো লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য ম্যান থ্রাস্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজারের দিকে কি ছুঁড়ে দিয়েছিল। ঠিক আছে, মনে করে দেখো যখন ওকে বলছিল যে তুমি আমার কাছে বসো এসে, তখন ওকে চ্যালেঞ্জিং একটা কথা বলেছিল। ঠিক আছে, দিয়ে ওর মুখের কাছে হাতটা গুঁজে রেখে দিয়েছিল। তাহলে কি, ওয়ালেটও নয়, ওয়ালেটও হবে না, হ্যাটও হবে না, ব্যাগও হবে না, তাহলে কি হবে, স্পাম হাতটা নিয়ে মুখের কাছে এরকম গুঁজে দিয়েছিল। ঠিক আছে, দেখে নাও কোথা থেকে পেলাম উত্তরটা। এই যে দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, যখন জোরপূর্বক ওকে বসার জন্য বলছে তখন ওয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, দিয়ে হাতটা কি করলো, নাকের নিচে গুঁজে দাও, দেখ। ঠিক আছে, এখান থেকে আমরা উত্তরটা পেলাম। ক্লিয়ার, বারবার বলছি তোমরা টেক্সটগুলো যখন পড়ছো, তোমরা অনেকেই পিডিএফ আমার কাছে চেয়েছো, আমি তাদের সবাইকে প্রোভাইড করেছি, তোমরা প্রিন্ট আউট করে রাখো। ইভেন এর আগের পার্ট 1-এর MCQগুলো অনেকজন পিডিএফ চেয়েছে, আমি তাদেরকে প্রোভাইড করেছি, তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে প্র্যাকটিস করো। হাতে কলমে লিখে প্র্যাকটিস করলে, বা তোমরা যদি চাও কোয়েশ্চেন আনসার লিখে প্র্যাকটিস করতে, তাহলে তো আনডাউটেডলি একটু বেশিই ভালো। ঠিক আছে, তুমি যখন লিখে লিখে প্র্যাকটিস করবে তখন জিনিসটা আরও ভালো তোমার মাথার মধ্যে গেঁথে থাকে। বুঝতে পারলাম, চলো নেক্সট দেখো, হাউ মাচ ডাজ দ্য ম্যান অ্যাগ্রি টু পে ফর হিজ কোয়েশ্চেন। কত টাকা দেবে বলে লোকটা ডিসাইড করেছিল। এখানে অনেকের ডাউট থাকতে পারে, আমি তোমাদের দেখাই। দেখো, অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, টুক আউট অ্যান আনা। প্রথমে কত টাকা ডিসাইড করেছিল, 1 আনা দেবে বলে ডিসাইড করেছিল, 2, 3, 4 আনা নয়। ঠিক আছে, কি হবে এখানে, 1 আনা উত্তর হবে। বুঝতে পারলাম, নেক্সট দেখো কি বলছে। আর একটা কথা, যখন MCQ করবে অপশানসগুলো কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, কেননা পরবর্তী ক্ষেত্রে যখন টাকা পয়সার ডিল হয়েছিল তখন 1 টাকার ব্যাপার এসেছিল, মাঝখানে 5 টাকার ব্যাপার এসেছিল, অনেকবার টাকা পয়সা নিয়ে অনেক দরদাম হয়েছে।
তো এই অপশানগুলো খেয়াল রাখবে কোন সময়টা বোঝাতে চাইছে, ঠিক আছে? অপশানগুলো খুব ইম্পর্টেন্ট, অনেক সময় অপশান কনফিউজিংও থাকে। ক্লিয়ার? নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার আস্ক ফর ইফ হিজ আনসার্স আর স্যাটিসফ্যাক্টরি? অ্যাস্ট্রোলজার কি দাবি করেছিল, কি চেয়েছিল যদি ওর উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি হয়, মানে ওর যদি মনোপ্লুত হয়, তবে কি দাবি করেছিল? আয় দেখো আবার সে টাকার গল্প, 5 টাকা, 8 আনা, 10 টাকা না 12 আনা, ঠিক আছে? তোমরাই বলো উত্তরটা কি হবে, কত টাকা চেয়েছিল? এক্স্যাক্টলি, হি আস্কড ফর 5 রুপিস। এই যে দেখো, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, 5 টাকা দেবে আমাকে। ক্লিয়ার? নেক্সট দেখো, হাউ মাচ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার চার্জ পার কোয়েশ্চেন? পার কোয়েশ্চেন কত টাকা চার্জ করে? 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। কত টাকা চার্জ করে? 1 পাই, সরি 3 পাই করে নেয় পার কোয়েশ্চেন। বুঝতে পারলাম? এই যে হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন। ক্লিয়ার? পার কোয়েশ্চেন 3 পাই করে নিত। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ম্যানস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোলজার্স প্রফেশন? ওই মানুষটা, সামনে যে স্ট্রেঞ্জারটা ছিল, ওর অ্যাটিটিউড কীরকম ছিল? ও যখন উত্তরগুলো ওকে, সরি মানে অ্যাস্ট্রোলজারের প্রতি তার রেসপেক্ট বা রেসপন্স কেমন ছিল? সে কি ডিসমিসিভ ছিল, নাকি রেসপেক্টফুল ছিল, নাকি কিউরিয়াস ছিল, নাকি ইনডিফারেন্ট ছিল? ডিসমিসিভ মানে খারিজ করা, ও ইগনোর করা, আধুর ঘোড়ার ডিম, পছন্দ না। রেসপেক্টফুল, জানো তোমরা, রেসপেক্ট করতো, তার প্রফেশনটাকে রেসপেক্ট জানালো, সম্মান জানালো। কিউরিয়াস মানে আগ্রহের সাথে, ঠিক আছে, সে আগ্রহী ছিল। এবং ইনডিফারেন্ট মানে ও ঠিক আছে, ডাজেন্ট কেয়ার, ও কোনো কিছু যায় আসে না। কোনটা হবে? ডিসমিসিভ হবে, তাকে অ্যাপ্রুভ করেনি, পছন্দ করেনি। কোথায়? দেখো এই জায়গাটা ভালো করে বোঝো। দ্য আদার গ্রাম্বল সাম রিপ্লাই ভেগলি, মনের মধ্যে বিড়বিড় করে কিছু বলেছিল যখন ওকে বসার জন্য বলছিল। অ্যাস্ট্রোলজার প্রেস হিজ ইনভিটেশন ওয়্যার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ। এখানে লেখা নেই আমার উত্তরটা যে ও আদৌ ডিসমিসিভ ছিল কি না। সবসময় তুমি হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড আনসার এভাবে পাবে না, তোমাকে টেক্সট পড়ে বুঝতে হবে যে ওর আর রেসপন্সটা কীরকম ছিল, বা অন্যান্য কোয়েশ্চেনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে। ঠিক আছে, এখানটা বাকিটা পড়ছি দেখো। ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, tilting the other's palm towards the green shaft of light, yours is a nature। ঠিক আছে, হাতটা যখন মুখে থেকে গুঁজে দিল, তখন হাতটা নিয়ে এরম এরম করছিল, তখন কি বলেছিল তার আগে? এই যে বললো ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলছো নিজেকে, তার আগে কি করেছিল? হাতটা মুখের কাছে গিয়ে গুঁজে দিয়েছিল। যদি সম্মানই জানাতো, যদি আগ্রহী থাকতো, তাহলে কি জিনিসগুলো হতো? তার মানে কি ওকে পছন্দ নয়, খারিজ করে দিচ্ছে ব্যাপারটা ওর। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজার্স ইনিশিয়াল রিয়াকশন টু দ্য ম্যানস চ্যালেঞ্জ? ইনিশিয়াল মানে প্রাথমিক। তো প্রথমে কীরকম রিয়াকশন দিয়েছিল লোকটা? ঠিক আছে, মানে লোকটার জন্য অ্যাস্ট্রোলজারের কীরকম রিয়াকশন ছিল? ঠিক আছে, লোকটা যখন চ্যালেঞ্জ করলো, স্ট্রেঞ্জার যখন চ্যালেঞ্জ করলো, তখন অ্যাস্ট্রোলজার কীরকম রিয়াক্ট করেছিল? হি অ্যাকসেপ্টস ইট কনফিডেন্টলি, হি রিফিউজেস টু এঙ্গেজ, হি ফিলস ইনসাল্টেড, হি বিকামস নার্ভাস। এই জায়গাটা বোঝার আছে। ইনিশিয়াল রিয়াকশন বলেছে, ভালো করে বোঝো, ইনিশিয়াল রিয়াকশন বলেছে। পরবর্তী ক্ষেত্রে নার্ভাসনেসও এসেছিল, ঠিক আছে, আবার একটু দরদামের ব্যাপারও এসেছিল। এখানে আমার কোনটা বলতে চাইছে? ইনিশিয়াল, প্রাথমিক। প্রথমে কি করেছিল? প্রথমে কনফিডেন্টলি অ্যাকসেপ্ট করে নিয়েছিল না, ও তো জানে আমি বলবো হাত দেখে, হ্যাঁ কোনো মেয়ের ব্যাপার আছে, কোনো তোমার আত্মীয় স্বজন কেউ আছে, তার মধ্যে কোনো একটা মহিলা আছে যে তোমাকে পছন্দ করে না, আচ্ছা তোমার নেচারটা বিশাল ভালো, এইসব বলবে ভেবেছিল, ওই জন্য তো কনফিডেন্টলি অ্যাকসেপ্ট করলো। এই যে দেখো না, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার যখন হাতটা ওকে বাড়ি দিল, ও চ্যালেঞ্জিং ব্যাপারটা দেখলো, দিয়ে হাতটা ঘুরিয়ে এরকম কালোর দিকে ঘুরিয়ে কি দেখছে, দিয়ে ওকে বলতে যাচ্ছে ইয়োর্স ইজ আ নেচার, ঠিক আছে, এসব বলতে যাচ্ছে। তাহলে কি হলো? অবভিয়াসলি কনফিডেন্টলি অ্যাকসেপ্ট করেছিল প্রথমে। ক্লিয়ার? নেক্সট দেখো, what does the astrologer hope to gain if he satisfies the man
উইথ হিজ আনসার্স। অ্যাস্ট্রোলজার কি আশা করেছিল, যদি ওকে উত্তর দিয়ে যদি স্যাটিসফাই করতে পারে, যদি ওর মনোপ্লুত উত্তর দিতে পারে, তাহলে কি আশা করেছিল? আরও ক্লায়েন্টস, মনিটারি কম্পেনসেশন, মনিটারি মানে কি আর্থিক, আর্থিক কম্পেনসেশন কি স্পিরিচুয়াল এনলাইটমেন্ট, আর্থিক মানে এনলাইটমেন্ট, ঠিক আছে, ফেম অ্যান্ড রেকগনিশন। কি চেয়েছিল? অবভিয়াসলি ও টাকা ছাড়া কিছু চিনতো না, ওর আর কিছু চাই না, ও টাকা চাই, ঠিক আছে। এই যে ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, না। তারপর ও বললো কি না দেবো না। অর ইউ উইল গিভ মি 8 আনাস, 8 আনা দেবে তাহলে। তাহলে টাকা পয়সার ব্যাপার আসছে তো, এই যে 5 টাকা 8 আনা, তাহলে কি হবে? মনিটারি কম্পেনসেশন, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, হোয়াট কন্ডিশন ডাজ দ্য স্ট্রেঞ্জার ইম্পোজ বিফোর অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জ? কি কন্ডিশন রেখেছিল অ্যাস্ট্রোলজার, সরি, হোয়াট কন্ডিশন ডাজ দ্য স্ট্রেঞ্জার ইম্পোজ বিফোর অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জ? স্ট্রেঞ্জারটা কি কি কন্ডিশন রেখেছিল চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার আগে? অপশনস কি বলছে দেখো, দ্য অ্যাস্ট্রোলজার মাস্ট গিভ হিম আ ডিসকাউন্ট, অ্যাস্ট্রোলজারকে ওকে ডিসকাউন্ট দিতে হবে, ঠিক আছে। যদিও চ্যালেঞ্জ হেরে যায়, অ্যাস্ট্রোলজার যদি চ্যালেঞ্জ হেরে যায় তাহলে ওকে ডিসকাউন্ট দিতে হবে। অপশন বি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার মাস্ট প্রোভাইড টুয়াইস দ্য পেমেন্ট ইফ রং, যদি ভুল উত্তর দেয় তাহলে দ্বিগুণ টাকা দিতে হবে। অপশন সি, দ্য অ্যাস্ট্রোলজার মাস্ট প্রোভাইড 3 টাইমস দ্য পেমেন্ট ইফ রং, 3 গুণ টাকা ফেরত দিতে হবে। অপশন ফোর, দ্য অ্যাস্ট্রোলজার মাস্ট প্রোভাইড আ ফ্রি রিডিং, ফ্রিতে হাত দেখে বলে দিতে হবে। কোনটা? আরে দ্বিগুণ টাকা চেয়েছিল, দ্বিগুণ টাকা বলেছিল না, যদি ভুল হয় উত্তরটা তাহলে ডবল টাকা নেব, এই যে 8 আনা দেবে তাহলে। বেশ ঠিক আছে, সমস্ত কিছু ঠিক হলো। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি ভুল হও তাহলে আমাকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে। বুঝতে পারলাম, আমাকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার গ্লিমস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস? অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারের মুখে কি দেখতে পেয়েছিল? দেখো এই জায়গাটা একটু বোঝাই তোমাকে আমি। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। তো যখন দেশলাইটা দিয়ে সে সিগারটা জ্বালিয়েছিল বা ওই চিরুটটা জ্বালাচ্ছিল, তখন কি হয়েছিল? দেয়ার ওয়াজ এ পজ, as cars hooted on the road, Jutka drivers swore at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. ঠিক আছে, দিয়ে কি হলো ব্যাপারটা না, যখন ওর মুখটা দেখতে পেয়েছিল, ক্লিয়ার, জাস্ট গিভ মি আ সেকেন্ড, যখন ওর মুখটা দেখতে পেয়েছিল তখন কি হয়েছিল, জাস্ট একটা পজ হয়ে গেছিল ব্যাপারটা ওখানে, ঠিক আছে। ওর ভয়ে আঁতকে উঠেছিল। কেন? পরবর্তী ক্ষেত্রে আমি জানি যে ওই লোকটাও চেনা পরিচিত ছিল, যাকেও মার্ডার করতে চেয়েছিল, যাকে ছুরি মেরে কুয়োতে ফেলে দিয়েছিল। তাহলে কি হবে? ফিয়ার হবে, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট সাউন্ড ইন্টারাপ্টস দ্য কনভারসেশন বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার? কোন আওয়াজে কনভারসেশন ডিস্টার্ব হয়েছিল, ইন্টারাপ্ট হয়েছিল? এই যে পড়লাম এক্ষুনি, অপশনস কি আছে দেখে নাও, বার্ডস চার্পিং, কার্স হুটিং, মিউজিক প্লেয়িং, রেন ফলিং। অপশনসগুলোর মধ্যে এখানে কোনটা মিলবে আমাদের? কার্স হুটিং, এই যে কার যাচ্ছিল, ঠিক আছে, কার্স হুটেড অন দ্য রোড। তারপর জুটকা ড্রাইভার্স অপশন যদি থাকতো তাহলে জুটকা ড্রাইভার্স করতাম, তখন কার্স হুটিংটা থাকতো না, ঠিক আছে। নেক্সট দেখো, হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ফিল অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জার চ্যালেঞ্জ? অ্যাস্ট্রোলজারের কীরকম মনে হয়েছিল স্ট্রেঞ্জারের চ্যালেঞ্জটা, ঠিক আছে, কীরকম অনুভব করেছিল স্ট্রেঞ্জারের চ্যালেঞ্জটাকে? ক্লিয়ার, এক্সাইটেড, নার্ভাস, ইনডিফারেন্ট, অ্যানয়েড। এটা তোমরা বলো কি হবে, কোয়েশ্চেন নাম্বার 54, ঠিক আছে। চলো তোমাদের সুবিধার জন্য আমি ওই জায়গাটাও বের করে দিলাম যেখান থেকে উত্তরটা পাওয়া যাবে। হাউ ডাজ অ্যাস্ট্রোলজার ফিল অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জার্স চ্যালেঞ্জ? কীরকম ফিল করেছিল? নার্ভাস।
কি হবে উত্তরটা? নার্ভাস ফিল করেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য স্ট্রেঞ্জার থ্রেটেন টু ডু ইফ দ্য অ্যাস্ট্রোলজার ডাজন্ট আনসার হিজ কোয়েশ্চেন? যদি তাকে উত্তরটা না দেয়, যদি অ্যাস্ট্রোলজার ওর প্রশ্নের উত্তর না দেয়, তখন কি করবে বলেছিল? থ্রেট করেছিল কি ওখান থেকে চলে যাবে? না, চলে যাবে তো বলেনি। কল দ্য পুলিশ, পুলিশের গল্পও কোথাও নেই। কিপ হিম দেয়ার, আর পে হিম এক্সট্রা, এক্সট্রা টাকা তো ভুলেও দেবে না। ওকে বলেছিল না, যদি এখন টাকা আমার নিয়ে তুই এসব উত্তর না বলে উঠে যাস, কোনো মতে হবে না। হাতটা ধরে বলল কি, বস, তোকে বসিয়ে রাখবো আমি। তাহলে কি হবে উত্তরটা? কিপ হিম দেয়ার। এই যে দেখে নাও, স্টপ সেড দ্য আদার, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, shall I succeed in my present search or not, answer this and go, otherwise I will not let you go, আমি তোমাকে যেতে দেব না। বুঝতে পারলাম? নেক্সট দেখো, where does the astrologer, sorry, what does the astrologer request in exchange for answering the stranger's question? স্ট্রেঞ্জারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি চেয়েছিল? a discount on the payment, promise to never return, a rupee is if his answer is convincing, a public apology। চারটার মধ্যে কোনটা হবে? পাবলিক অ্যাপোলজির কথা বলা নেই, ঠিক আছে। না আসার প্রমিস এখানে বলা নেই। যখন আনসারটা কনভিন্স হয়ে যাবে তখন বুঝতে পারবে ওসব ব্যাপারটা, ঠিক আছে, তখন না আসার ব্যাপারটা তখনও বলবে। আর পেমেন্ট অন ডিসকাউন্ট অন পেমেন্ট তো নয়, তাহলে কি হবে? আর রুপি ইফ হিজ আনসার ইজ কনভিন্সিং। এই যে দেখো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং? যদি আমি যেটা বলছি সেটা যদি ঠিকঠাক হয় তাহলে আমাকে 1 টাকা দেবে। ক্লিয়ার? নেক্সট দেখো, হাউ ডাজ দ্য স্ট্রেঞ্জার রিয়াক্ট when the astrologer mentions knife? স্ট্রেঞ্জারটা কিরকম রিয়াক্ট করেছিল যখন ও ছুরির কথাটা অ্যাস্ট্রোলজার বলেছিল? হি ডিনাইজ ইট, নাকচ করেছিল, করেনি, লাভস, হাসেওনি, গেটস অ্যাংরি, রেগেও যায়নি। তাহলে কি হয়েছিল? হি কনফার্মস ইট, কনফার্ম করেছিল। ও যখন বলেছিল যে আমার তোমার তোমাকে ছুরির আঘাত করা হয়েছিল, ছুরি কোপ মারা হয়েছিল তোমাকে, তখন স্ট্রেঞ্জার কি করেছিল? বুকটা খুলে দেখে দিয়েছিল, আয় দেখো এখানে ছুরি মারার দাগ আছে। এই যে, a knife has passed through you once, said the astrologer. Good fellow, he bared his chest to show the scar. ওই যে ছুরির দাগটা দেখাচ্ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, what does the astrologer suggest the stranger was left for dead? অ্যাস্ট্রোলজার কি বলেছিল যে স্ট্রেঞ্জারকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল মরার জন্য? in a well, in a ditch, in a street, on a street, in a forest। কোথায়? অপশন কোনটা হবে? ইন আ ওয়েল, একটা কুয়োতে ফেলে দিয়েছিল। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, ইউ আর লেফট ফর ডেড। তাহলে কোথায়? একটা কুয়োতে ফেলে দিয়েছিল। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে, হাউ ডাজ দ্য স্ট্রেঞ্জার কনফার্ম দ্য অ্যাকিউরেসি অফ দ্য অ্যাস্ট্রোলজার স্টেটমেন্ট? স্ট্রেঞ্জার কিভাবে অ্যাস্ট্রোলজারের উত্তরটার অ্যাকিউরেসিকে কনফার্ম করেছিল? বাই শোয়িং হিজ চেস্ট, তার বুকটা খুলে দেখিয়েছিল। বাই শোয়িং হিজ হ্যান্ডস, হাত দেখিয়েছিল। বাই শোয়িং হিজ ফিট, পা দেখিয়েছিল। বাই শোয়িং হিজ ব্যাক, তার পিঠ দেখিয়েছিল। কোনটা? এই যে বললাম একটু আগেই, না বুকের কাছে দাগটা খুলে ওকে দেখিয়েছিল। তাহলে কোনটা হবে? অপশন এ। বুঝতে পারলাম? এই যে দেখো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। ক্লিয়ার? নেক্সট, what action does the stranger contemplate upon hearing the astrologer's revelation? যে অ্যাস্ট্রোলজারটা যে রিভিল করেছিল ওর কাছে উত্তরটা, ও রিভিলেশন শুনে স্ট্রেঞ্জার কি কন্টেমপ্লেট করেছিল? কন্টেমপ্লেট করে মানে কন্টেমপ্লেশন মানে কি? ভেবেছিল, ঠিক আছে। না, ভেবেছিল না, অ্যাকচুয়ালি ভাবলো। ওকে, হোয়াট অ্যাকশন ডাজ দ্য স্ট্রেঞ্জার কন্টেমপ্লেট আপন হিয়ারিং দ্য অ্যাস্ট্রোলজার্স রিভিলেশন? অ্যাস্ট্রোলজার রিভিলেশনটা শুনে অ্যাস্ট্রোলজার কি চিন্তা করলো? ঠিক আছে, সিকিং রিভেঞ্জ, সিকিং ফরগিভনেস, সিকিং জাস্টিস, নাকি সিকিং অ্যাসাইলাম? অবভিয়াসলি ও ভেবেছিল, হাতটা মুঠো করে ভেবেছিল, ঠিক আছে, হাতটা মুষ্টিবদ্ধ করে ভেবেছিল কি আমি প্রতিশোধ নেব। এই যে দেখো, when shall I get at him, he asked, clenching
হিজ ফেস্ট। তা হাতটা মুষ্টিবদ্ধ করে জিজ্ঞেস করেছিল যে ও কখন ওকে বা কবে ওকে পাবে, ঠিক আছে। যখন তাকে উত্তরটা বলল যে আই শুড হ্যাভ বিন ডেড ইফ সামওয়ান ইফ সাম passerby had not chance to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. ক্লিয়ার? তাহলে উত্তর কোনটা হবে? by seeking revenge. নেক্সট দেখো, how does a stranger react upon learning about his acquaintance's death? যখন সেই তার পরিচিত লোকটার মৃত্যুর কথা শুনলো তখন সে কিরকম রিয়াক্ট করেছিল, ঠিক আছে। তখন সে কিরকম রিয়াক্ট করেছিল, ওই যে মনে করে দেখো যখন এক্সক্লেমেশনটা ছিল কি ছিল, এই যে দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, ওই যে উত্তরটা যখন জানলো তখন কি করলো, সে গ্রোন করলো। তো কি হবে, ক্রাইজও হবে না, লাফসও হবে না, ফ্রেন্ডস অজ্ঞান হয়ে যায় তাও হবে না, কি হবে, গ্রোনস হবে। নেক্সট দেখো, হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য অ্যাস্ট্রোলজার গিভ টু গুরু নায়ক? এই অ্যাডভাইস শব্দটা নিয়ে একটা কথা বলি, আমি কনটেক্সটের বাইরে একটা কথা বলছি। অ্যাডভাইস শব্দটা নিয়ে অনেকের সমস্যা থাকে, সে অ্যাডভাইস বানানো কোনটা, এডি ভিআই সিই নাকি এডি ভিআই এসই? আমি বলবো দুটোই কারেক্ট। কিভাবে কারেক্ট, একটা হয় নাউন আর একটা হয় ভার্ব, ঠিক আছে। একটা হয় ভার্ব, যেমন আমরা যদি অ্যাডভাইসড কথাটা যদি কোথাও ইউজ করি তখন অবভিয়াসলি আমাকে এসইডি লাগাতে হবে, কেননা নাউনের সঙ্গে ইডি হয় না, ঠিক আছে। এখানে কি হচ্ছে, হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য অ্যাস্ট্রোলজার গিভ, দেখো এখানে ভার্ব কোনটা আছে, গিভ, তাহলে এই অ্যাডভাইস ঠিক আছে, আমার নাউন হলো সেন এডিভিআই সিই, ঠিক আছে। আবার চলো কনটেক্সটে ঢুকছি, তাহলে কি অ্যাডভাইস দিয়েছিল অ্যাস্ট্রোলজারটাকে গুরু নায়ক? টু ট্রাভেল সাউথওয়ার্ড, টু রাব স্যাক্রেড অ্যাশ অন হিজ ফোরহেড, টু সিক রিভেঞ্জ, টু ফরগেট অ্যাবাউট হিজ অ্যাকোয়েন্টেন্স। কি অ্যাডভাইস দিয়েছিল, মনে করে দেখো তার হাতে এক টুকরো ভস্য দিয়েছিল, ছাই দিয়েছিল, সেটাকে কপালে লাগিয়ে নিতে বলেছিল, ঠিক আছে, এবং বাড়ি চলে যেতে বলেছিল, তাই তো। আয় দেখো, ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ টু নর্থ অফ দিস টাউন, দিয়ে নেক্সট ট্রেন ধরে চলে যেতে বলেছিল। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট টু হিম। এই যে মানে এক টুকরো, এক চুটকি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এক চুটকি ভস্য নিয়ে, এক চুটকি সিন্দুর নেই, ঠিক আছে, এক চুটকি ভস্য তাকে হাতে দিয়ে বলেছিল কপালে লাগিয়ে নাও, এই যে রাব ইট অন ইউর ফোরহেড। তাহলে কি হবে উত্তরটা, টু রাব স্যাক্রেড অ্যাশ অন হিজ ফোরহেড। নেক্সট দেখো, where does the astrologer suggest Guru Nayak's village is located? 2 days journey due north, due south, due north, due east, due west। কোনটা, এই জায়গাগুলো অনেক কনফিউজিং থাকে, ভুলবে না, অনেকে এই জায়গাগুলো ভুলে যাবে, ঠিক আছে। সাউথে না নর্থে, সব থেকে কনফিউজিং জায়গা এখানে, সাউথে না নর্থে? এক্স্যাক্টলি, ইট ইজ নর্থ, ঠিক আছে। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ, নর্দার্ন সাইডে ওর গ্রামটা ছিল, ঠিক আছে। ওকে সাউথে আসতে বারণ করেছিল, নর্থেই যেতে বলেছিল, ওর বাড়ির দিকে যেতে বলেছিল, সেখান থেকে সাউথের দিকে না আসে, মানে অ্যাস্ট্রোলজার থাকে কোথায়, গ্রামের সাউদার্ন সাইডে। এটাও কোশ্চেন আসতে পারে যে অ্যাস্ট্রোলজার যে পালিয়ে গেছিল গ্রামের কোন দিকে পালিয়ে গেছিল, তখনও কি উত্তর হবে, তখন হবে সাউথে। ক্লিয়ার? যদি বাড়ি থাকে নর্থে, ওকে সাউথে আসতে বারণ করছে, তাই তো, তাহলে কোন দিকে ও এসছে, পালিয়ে এসছে কোন দিকে, ও সাউথের দিকে পালিয়ে এসছে, গ্রামটা হচ্ছে নর্দার্ন সাইডে। ক্লিয়ার? নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ফোরসি ফর গুরু নায়ক ইফ হি ট্রাভেলস ফ্রম হোম? কি ফোরসি করেছিল, ফোরসি করা মানে কি, আগাম দেখে নেওয়া, ঠিক আছে, মানে আগে থেকে দেখতে পেয়েছিল, কি দেখতে পাচ্ছিল ভবিষ্যৎ নিয়ে, ও যদি বাড়ি থেকে যদি আবার কোথাও জার্নি করে তাহলে কি আছে না, ফেম অ্যান্ড ফরচুন, মোটেও নয়, ঠিক আছে, সৌভাগ্য আসবে না, আর ফেম তো হবেই না। গ্রেট ডেঞ্জার্স টু হিজ লাইফ, হ্যাপি রিউনিয়ন, কারোর সাথে রিউনিয়ন হবে না, স্পিরিচুয়াল এনলাইটমেন্ট তাও হবে না, কি হবে, গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ। এই যে দেখো, আই সি ওয়ান্স অ্যাগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, বাড়ি থেকে যদি দূরে যাও তাহলে তোমার লাইফে আবার একটা ক্ষয়ক্ষতি আসছে। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ইনস্ট্রাক্ট গুরু নায়ক টু ডু উইথ দ্য স্যাক্রেড অ্যাশ? কি করতে বলেছিল গুরু নায়ক স্যাক্রেড অ্যাশটা নিয়ে? রাব ইট অন চেস্ট, বুকে লাগাতে বলেছিল, থ্রো ইট অ্যাওয়ে,
ফেলে দিতে বলেছিল, ইট ইট খেয়ে নিতে বলেছিল, খেতে বলেনি। রাব ইট অন হিজ ফোরহেড, কপালে লাগিয়ে নিতে বলেছিল, একটু আগেই বললাম। তাহলে কি হবে? রাব ইট অন হিজ ফোরহেড। এই যে took out a pinch of sacred ash and held it to him, rub it on your forehead, কপালে এরকম করে লাগিয়ে নাও। চলো নেক্সট। What does Guru Nanak react, sorry, how does Guru Nanak react to the astrologer's advice? Astrologer advice এ গুরু নায়ক কিরকম রিয়াকশন দিয়েছিল? He disagrees immediately, he ignores it, he affirms it, he becomes angry। তাহলে ওর যে রিয়াকশনটা কিরকম ছিল? ডিসঅ্যাগ্রি করেনি, ঠিক আছে, ইগনোরও করেনি, রেগেও যায়নি, তাহলে কি অ্যাফার্ম করেছিল, কনফার্ম করে নিয়েছিল, ঠিক আছে। এই যে এখানে লাইনটা দেখো, ওয়াই শুড আই লিভ হোম আগেন, আবার কেন বাড়ি ছেড়ে আমি বেরোবো? দাদা সেড, আই ওয়াজ ওনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম। ঠিক আছে, আমি তো এতদিন শুধু ওকে খোঁজার জন্যই দৌড়ে বেড়াচ্ছিলাম, যে ওকে দেখতাম আর গলা টিপে ওকে মেরে দিতাম। ঠিক আছে, নেক্সট দেখো, হাউ ডাজ গুরু নায়ক ফিল অ্যাবাউট দ্য ফেট অফ হিজ অ্যাকোয়েন্টেন্স? ঠিক আছে, গুরু নায়ক কি ফিল করছিল তার ওই পরিচিত লোকটার অ্যাকোয়েন্টেন্সের জন্য? ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল, হতাশ হয়েছিল, হতাশ হয়নি। রিগ্রেটফুল, আফসোস করছিল, ও মরে গেছে, ওর কপাল ওরকম, লরি চাপা মরে গেছে, তাতেও রিগ্রেট করেনি, আফসোস করেনি। ইনডিফারেন্টও ছিল না, তাহলে কি ছিল? স্যাটিসফাইড ছিল। এই যে দেখো, ও যখন জিজ্ঞেস করেছিল কি করে মারা গেছে, তাহলে নিশ্চয়ই ও কীরকম মৃত্যু বরণ করেছে, ওর সহজ মৃত্যুর দরকার ছিল না, ও ডিজার্ভ করে না, তখন কি বলছে? ইয়েস, হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। ঠিক আছে, সে সন্তুষ্ট হয়েছিল উত্তরটা শুনে। চলো নেক্সট যাই। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার, হোয়াট ইজ দ্য ফেট অফ গুরু নায়কস অ্যাকোয়েন্টেন্স? কিভাবে কি হয়েছিল তার আলটিমেটলি, তার কপাল কোন দিকে গেছিল? হি ডায়েড অফ ওল্ড এজ, বার্ধক্যের জন্য মারা গেল, না যায়নি। হি ডিসঅ্যাপিয়ার্ড মিস্টিরিয়াসলি, অদ্ভুতভাবে গায়েব হয়েছিল, তাও হয়নি। গুরু নায়ক তো তাকে মারেইনি, তাহলে কোনটা? এই যে আগের কোশ্চেনে আলোচনা করলাম, হি ডায়েড ইন আ লরি অ্যাক্সিডেন্ট। এই যে হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, একটা লরিতে চাপা পড়ে মরে গেছিল। নেক্সট দেখো, হাউ ডাজ গুরু নায়ক রিয়াক্ট আপন লার্নিং অ্যাবাউট হিজ অ্যাকোয়েন্টেন্সেস ডিমাইস? গুরু নায়ক কিরকম রিয়াকশন দিয়েছিল যখন ওর পরিচিত ওই লোকটার, ঠিক আছে, যে লোকটাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল, তার যে ডিমাইস মানে তার মারা যাওয়া অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেখানে যখন শুনলো সে মারা গেছে, তখন কীরকম রিয়াকশন ছিল? হি লুকস গ্র্যাটিফাইড, হি লুকস শকড, হি লুকস ডেভাস্টেটেড, হি লুকস কনফিউজড। কোনোটাই না, কোনটা হবে? লাস্ট তিনটা অপশন হবে না, তাহলে কোনটা হবে? অপশন এ, হি লুকস গ্র্যাটিফাইড। এই যে দেখো, দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ডাজ অ্যাস্ট্রোলজার ইমপ্লাই অ্যাবাউট গুরু নায়কস ফিউচার লংগিভিটি? ঠিক আছে, ভবিষ্যতের কথা কি বলেছিল, যে কতদিন ওর ভবিষ্যৎ বা কতদিন বাঁচবে? অ্যাকচুয়ালি বলেছিল হি ডাই ইয়াং, তাড়াতাড়ি মরে যাবে। অ্যাস্ট্রোলজার কি বলেছিল স্ট্রেঞ্জারকে? গুরু নায়ককে কি বলেছিল? তাড়াতাড়ি মরে যাবে, মোটো তাড়াতাড়ি মরবে না। হি উইল লিভ টু বি 100 ইয়ার। নেক্সট বলছে হি উইল ডাই ইন দ্য নেক্সট ইয়ার, পরের বছর মরে যাবে। হি উইল লিভ ফর এভার, এ তো কেউই বাঁচতে পারে না চিরকাল। তো কি বলেছিল? তুমি যদি বাড়ির দিকে যাও এবং বাড়ির থেকে যদি কোনোদিন না বেরো, সরি মানে বাড়ি ছেড়ে দূরে কোথাও না যাও, তাহলে তুমি 100 বছর বাঁচবে। এই যে দেখে নাও, অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, 100 বছর বাঁচবে। ঠিক আছে, 100 বর্ষের তোমার আয়ু হবে। আচ্ছা, ঢপে চপ বেঁচে চালাতো ভাই, ঢপ দিতে আচ্ছা পারে। নেতা মন্ত্রীগুলো এদের কাছ থেকে মনে হয় শেখে। হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ডু উইথ দ্য হ্যান্ডফুল অফ কয়েন্স গিভেন বাই দ্য স্ট্রেঞ্জার? অ্যাস্ট্রোলজার যে কয়েনগুলো পেয়েছিল, সেই কয়েনগুলো নিয়ে কী করেছিল? কিপস দেম ইন হিজ পকেট, পকেটে রেখে নিয়েছিল। থ্রোজ দেম অ্যাওয়ে, ছুঁড়ে, বাপরে ছুঁড়ে তো ভুলেই যাও এই অপশনটা। কাউন্টস দেম, বসে বসে গুনেছিল, নাকি গিভস দেম টু হিজ ওয়াইফ, ওয়াইফকে দিয়ে দিয়েছিল? কোনটা হবে তোমরাই বলো? বাড়িতে যখন গিয়ে দেখলো তার স্ত্রী অপেক্ষা করছে, ঠিক আছে, দিয়ে বোটে কি করছিল? মানে কি করেছিল কয়েনগুলো নিয়ে? হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড কাউন্ট দেম।
টাকাগুলো ওর দিকে ছুঁড়ে দিয়েছিল, দিকে বলেছিল এই যে গোনো, কত টাকা আছে গোনো, gives them to his wife. Next, how much money did the stranger give the astrologer? কত টাকা স্ট্রেঞ্জারটা অ্যাস্ট্রোলজারকে দিয়েছিল? দেখো, কথা হয়েছিল, ডিল হয়েছিল 1 টাকা দেবে বলে, বাট আলটিমেটলি 1 টাকা দেয়নি কিন্তু, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই 1 রুপিটা তো হবেই না, সেই জন্য ওকে গালাগাল দিয়েছিল। 2 রুপিও নয়, 12 আনাও নয়, 12.5 আনা ওকে দিয়েছিল। এই যে দেখো, যখন গুনতে দিয়েছিল ওয়াইফ বলেছিল 12.5 আনাস, 12.5 আনা, বুঝতে পারলাম? নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ প্ল্যান টু বাই উইথ দ্য কয়েন্স? ওই যে টাকাগুলো পেলো, তার ওয়াইফ কি কিনবে বলে ঠিক করলো? জ্যাগরি অ্যান্ড কোকোনাট, গুড় এবং নারকেল, জ্যাগরি অ্যান্ড পিনাটস, গুড় এবং বাদাম, জ্যাগরি অ্যান্ড পাফড রাইস, মানে গুড় আর মুড়ি, জ্যাগরি অ্যান্ড ক্যাশিউস, নাকি গুড় এবং কাজু বাদাম? কোনটা হবে বলো? একদম জ্যাগরি অ্যান্ড কোকোনাট। নাড়ু বানাবে বলেছিলাম না, অ্যাস্ট্রোলজারের বউ নাড়ু বানাবে, ঠিক আছে? এই যে আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমোর। নেক্সট দেখো, হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ রিয়াক্ট টু দ্য অ্যামাউন্ট অফ মানি? ওই যে টাকাটা পেয়েছিল, টাকাটা শুনে, টাকাটা গুনে কিরকম রিয়াক্ট করেছিল গো? ডিসঅ্যাপয়েন্টেড, পয়সা দেখে কেউ ডিসঅ্যাপয়েন্ট হয়? অসম্ভব। ওভারজয়েড, ইনডিফারেন্ট, অ্যাংরি, পয়সা দেখে রেগেও জানা লোকজন। ইনডিফারেন্ট, ও ঠিক আছে, ডাজন্ট কেয়ার, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার, ওরকম তো নয়ই। শি ওয়াজ ওভারজয়েড, তাহলে কোনটা হবে? শি ওয়াজ ওভারজয়েড। এই যে দেখো, শি সেড কাউন্টিং, শি ওয়াজ ওভারজয়েড, প্রচুর খুশি হয়েছিল। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকিউজ দ্য স্ট্রেঞ্জার অফ? স্ট্রেঞ্জারটাকে বা গুরু নায়ককে কি বলে আরোপিত করেছিল? চিটিং, স্টিলিং, লাইং, অ্যাসল্ট। কোনটা? চিটিং করেছিল, 1 টাকা দেওয়ার কথা ছিল, 12.5 আনা দিয়েছিল, ঠিক আছে? কত আনায় 1 টাকা হয়? 16 আনায় 1 টাকা হয়, ঠিক আছে? 12.5 আনা দিয়েছিল। দেখো, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি আ রুপি। এই যে চিট করেছিল, 1 টাকা দেবে বলেছিল, দিয়ে 12.5 আনা ধরে দিয়েছিল, একে 12.5 আনা পেলো, ওকে মারার চেষ্টা করেছিল, তারপরেও আবার গালাগাল দিচ্ছে। ভাই অদ্ভুত, ওফ, ऐसे कौन करता है भाई? চলো নেক্সট, হোয়াট ডাজ অ্যাস্ট্রোলজার কনফেস টু হিজ ওয়াইফ? ওয়াইফের কাছে কি কনফেস করেছিল? কনফেস করা মানে কি? স্বীকার করা, ঠিক আছে? ওই তীর ধনুক নিয়ে স্বীকার নয়, ঠিক আছে? অ্যাডমিট করা, ওই স্বীকার, অ্যাকসেপ্ট করা। কি স্বীকারোক্তি দিয়েছিল? দ্যাট হি হ্যাজ চিটেড সামওয়ান, দ্যাট হি হ্যাজ স্টোলেন মানি, দ্যাট হি হ্যাজ কমিটেড আ ক্রাইম, দ্যাট হি হ্যাজ লস্ট হিজ জব। কারোর সঙ্গে চিট করেছিল, কারোর টাকা মেরেছিল, একটা ক্রাইম করেছিল, নাকি তার কাজটা হারিয়েছিল? একটা ক্রাইম করেছিল। কি ক্রাইম করেছিল? না, গুরুনায়ককে স্ট্যাব করেছিল। এই যে দেখো, কোথায় গেল? হ্যাঁ, তাহলে কি করেছিল? একটা গ্রেট লোড ওর মাথা থেকে নেমে গেছিল, ভাবছিল নাকি এতদিন ধরে হাতটা কারোর রক্তে রাঙা, বুঝতে পারলাম? একটা ক্রাইম করেছিল। নেক্সট দেখো, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার, সরি, হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার রান অ্যাওয়ে ফ্রম হোম অ্যান্ড সেটেল এলসওয়্যার? কেন অ্যাস্ট্রোলজার ওখান থেকে পালিয়ে গেছিল এবং অন্য কোথাও ছিল? টু এসকেপ পানিশমেন্ট ফর আ ক্রাইম, টু স্টার্ট আ নিউ লাইফ, টু ফাইন্ড বেটার জব অপরচুনিটিস, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। নতুন জীবন শুরু করার জন্য নয়, ভালো কাজকর্ম পাওয়ার জন্য নয়, দুনিয়া ঘুরবে তা তো নয়, তাহলে কোনটা হবে? পানিশমেন্ট থেকে বাঁচার জন্য, কেননা ক্রাইম করেছিল, গুরু নায়ককে স্ট্যাব করেছিল, ও ভেবেছিল এ হয়তো মরে গেছে, ঠিক আছে? সেই জন্য ক্রাইম ক্রাইম করার পর পানিশমেন্ট থেকে বাঁচার জন্য ও পালিয়ে গেছিল। এই যে দেখো, দ্যাট ওয়াজ দ্য রিজন, সমস্ত কিছু বললো ওকে, ঠিক আছে? দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, সেটেলড হিয়ার, বুঝতে পারলাম? নেক্সট দেখো, হোয়াট ইনসিডেন্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স পাস্ট ট্রাবলস হিম? অ্যাস্ট্রোলজার অতীতের কোন ঘটনা তাকে সবসময় বিরক্ত করে, কষ্ট দেয়? আ কোয়ারেল উইথ হিজ ওয়াইফ, বউয়ের সঙ্গে ঝগড়া নয়। ফাইট উইথ আ স্ট্রেঞ্জার, দেখো ভালো করে, আ ফাইট উইথ আ স্ট্রেঞ্জার, কোনো অচেনা কারোর সঙ্গে একটা মানে ঝামেলা হয়েছিল। আ ক্রাইম হি কমিটেড অ্যাজ এ ইয়াংস্টার, যখন ইয়াং ছিল, ঠিক আছে, তখন একটা ক্রাইম করেছিল।
না লুজিং অল হিজ মানি ইন গ্যাম্বলিং, নাকি জুয়া খেলা সব টাকা হারিয়ে ফেলেছিল। এটা হবে না, কেননা ও তখন স্ট্রেঞ্জার ছিল না, ঠিক আছে, বউয়ের সঙ্গে ঝগড়াও করেনি আর জুয়াতে সব টাকাও হারিনি। তাহলে কোনটা হবে? আ ক্রাইম হি কমিটেড অ্যাজ আ ইয়াংস্টার। এই যে দেখো, ঠিক আছে, এখানে ও সমস্ত কথা বলেছিল। তখন ছোট ছিলাম, ইয়াং ছিলাম। নেক্সট, হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ডু আফটার ন্যারেটিং দ্য ইনসিডেন্ট টু হিজ ওয়াইফ? তার স্ত্রীকে সমস্ত ঘটনা ন্যারেট করার পর, সমস্ত গল্প জানানোর পর কি করেছিল? হি ক্রাইজ, কাঁদছিল নয়। হি লিভস দ্য হাউস, বাড়ি ছেড়েও যায়নি। ড্রিঙ্কস অ্যালকোহল, অ্যালকোহলও খায়নি। খাটিয়াতে শুতে চলে গেছিল। এই যে দেখো, সমস্ত কিছু গল্প শোনানোর পর বীভৎস রকম কোয়ারেল হয়েছিল, গ্যাম্বেল করেছিলাম, ড্রিঙ্ক করেছিলাম, সমস্ত কিছু বলার পর টাইম টু স্লিপ হি সেড, ইয়নিং, হাই তুলতে তুলতে, গা ভাঙতে ভাঙতে খাটিয়া শুয়ে পড়েছিল। বুঝতে পারলাম? দিয়ে দেখো, লাস্ট কোয়েশ্চেন আজকের, হোয়াট ফিলিং ডাজ দ্য অ্যাস্ট্রোলজার এক্সপ্রেস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্যাসেজ? গল্পের শেষে অ্যাস্ট্রোলজারের কি ফিলিং আমরা জানতে পারি? রিলিফ, না স্যাডনেস, না গিল্ট, না হ্যাপিনেস? অবভিয়াসলি সে রিলিফ পেয়েছিল, কেননা সে বুঝতে পেরেছিল যে চলো, যে ক্রাইমটা আমি ভাবছিলাম সে ক্রাইমটা আমার দ্বারা হয়নি, আমি সেরকম কিছু অপরাধ করিনি, তাহলে আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলো, একটা বোঝ আমার মাথা থেকে নামলো। এই যে আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে। তো আজকের মোটামুটি ক্লাস এখানে পর্যন্তই। এমসিকিউগুলো নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি এই এমসিকিউগুলোর পিডিএফ লাগে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো। এছাড়াও তোমরা অনলাইন ক্লাসেস জয়েন করতে পারো, লাইভ ক্লাসেস জয়েন করতে পারো, অথবা রেকর্ডেড লেকচার্সের আলাদা সিরিজ আছে সেখানটা জয়েন করতে পারো। সেটা খুবই, দুটোই, লাইভ ক্লাসেস বলো বা রেকর্ডেড লেকচার্সের ক্লাস বলো, দুটোই একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। এছাড়াও যদি কোনো রকম সমস্যা থাকে, তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। স্ট্রেস ফ্রি স্টাডিজ অ্যাপটা ডাউনলোড করে রাখো, বাদ বাকি ভিডিওস আসতে থাকবে, দেখতে থাকো। আই প্রমিস যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা আমি কভার করার চেষ্টা করব। এরপরে নেক্সট ভিডিও তোমাদের কোন টপিকে চাই এটা তোমরা আমাকে বলো, ঠিক আছে? তোমরা যে টপিকে সব থেকে বেশি ভোট আসবে সেই চ্যাপ্টারটাই এর পরের ভিডিওতে আসছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।